পানি শূন্যতা হলে বাচ্চারা খুব নিস্তেজ হয়ে যায়, যেমন চোখটা একদম ডেবে যায়। তারপরে যদি একদম ছোট হয়, 1.5 বছরের কমে ছোট হয়, তখন মাথার তালু যে ফন্টানেলা আছে ওটা একদম দেবে যায়। তারপরে চামড়াগুলি লুজ হয়ে যায়, কুচকায় যায়। বাচ্চা হয়তো অনেক সময় পানি বেশি করে খেতে চায়, যদি 6 মাসের বেশি হয় ও পানি অথবা বুকের দুধ বেশি বেশি করে খেতে চায় যদি সাম ডিহাইড্রেশন থাকে। আর যদি সিভিয়ার থাকে একদম নেতায় পরে নিস্তেজ হয়ে পড়ে, খেতে চায় না, তখন বমি করে দেয়। তখন সব পানি দিলে পানিও পড়ে যায় এবং স্কিন এত লুজ হয় যে স্কিনের মধ্যে চিমটা দিলে লুজনেসটা কমতে অনেক সময় লাগে। এই ধরনের জিনিসগুলি যখন বাবা মারা যখন দেখবে তখনই কিন্তু সাথে সাথে হসপিটালে নিয়ে চলে আসতে হবে। এছাড়া বাচ্চাদেরকে যেমন আমরা ডায়রিয়াতে বলি যে বাচ্চা খাওয়ার স্যালাইন খাওয়ান, যদি বাচ্চা 6 মাসের বেশি হয় খাওয়ার স্যালাইন খাওয়ান, এবং প্রতি কেজিতে যদি বাচ্চা 10 কেজি হয় 10 চামচ করে প্রতিবার পাতলা পায়খানার পরে খাওয়ান। এইভাবে। এবং এই যে খাবার স্যালাইন বানানোর প্রক্রিয়াটা, এটার ভুলের কারণেও কিন্তু অনেক জটিলতার মধ্যে যেতে হয়। তো এটি কি একটু বুঝিয়ে বলবেন আমাদের বাবা মায়েদের? আসলে অনেক সময় হয় কি, খাবার স্যালাইন বানানোর প্রক্রিয়া তো হচ্ছে 500 ml পানিতে 1 প্যাকেট স্যালাইন দেবে, কিন্তু অনেক সময় কি করে বাবা মারা তাড়াহুড়ার মধ্যে যে হয়তো 200 ml পানিতে গুলায় দিয়ে দিল এবং তাড়াতাড়ি খাওয়ানোর জন্য, যে মনে করলো বুঝি এটা খেলেই বুঝি বাচ্চা ঠিক হয়ে যাবে। আসলে না, পানির পরিমাণও তো লাগে, আবার ওখানে যে ইলেকট্রোলাইট ট্রেস এলিমেন্ট গুলো আছে, গ্লুকোজ আছে, ওগুলিরও পরিমাণ কিন্তু সামঞ্জস্য থাকতে হয়, ব্যালেন্স থাকতে হয়। ফলে হচ্ছে কি, যদি একটু ইমব্যালেন্স দেওয়া হয় তখন ডিসইলেকট্রোলাইটেমিয়া হয়, তখন বাচ্চা বমি করতে থাকে, পেট ফুলে যায়, বাচ্চার অনেক সময় কিডনিতেও এফেক্ট করে। তার মানে একটা মারাত্মক জটিলতার দিকে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকে। আচ্ছা, তো পুরোটা প্যাকেট মানে যে পরিমাণ পানিতেই দিতে হবে এটি অবশ্যই মাথায় রাখতে হবে। গুলায়ে ওটা খাওয়াবে, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা খাওয়াতে পারবে রেখে রেখে, আর 8 ঘন্টার পরে আবার তৈরি করবে। আচ্ছা।